ইনি একটা ট্রান্সজেন্ডার, ব্রেস্টের সমস্যা ছিল আর তার জন্য মানে উনি ভাবলেন কি না আমাকে ব্রেস্ট অগমেন্টেশন করাতে হবে। ব্রেস্ট অগমেন্টেশনের জন্য ব্রেস্ট ইমপ্লান্ট হয়। তো এটা হচ্ছে ব্রেস্ট ইমপ্লান্ট। এই ছাতির ভিতরে মানে যে পকেটটা সার্জিক্যাল পকেট যেটা হয়, একটা সার্জিক্যাল প্রসিজার পুরো সেটা তৈয়ার করে বুবস এনলার্জমেন্ট ইয়া ব্রেস্ট অগমেন্টেশন এই সার্জারিটা হয়। এর পাওয়ার অনেক বেশি থাকে। এটা আমি এক হাতে করলাম, আমি এবারে 2 হাতে করছি, কিন্তু কিছু সমস্যা নেই। সমস্যা হতে পারে যদি এর মধ্যে শার্প অবজেক্ট যাবে তাহলে কিন্তু সমস্যা হবে, সে টাইমে ফেটে যাবে। তো আমি এইভাবে ওকে হ্যান্ডেল করছি, তার মানে এটা না কি একে এইভাবেই হ্যান্ডেল করতে হয়। কেন কি এই মানুষের ভিতরে চলে যায়, মানুষের ভিতরে যে টাইমে যাওয়ার বাদে মানুষের একটা হ্যান্ডলিং জেন্টেল হতে হবে, সেই হিসাবে এ হওয়ার কথা। তো এটা হলো ডামি ইমপ্লান্ট যেটা আমি দেখালাম। এনার আগে যতগুলো মানে ব্লাড রিপোর্ট আছে, এক্সরে, ইসিজি সব কিছু করা হয়েছে। উনি মানে ফিট, অ্যানেস্থেসিয়ার জন্য ফিট, সার্জারির জন্য ফিট, সেই জন্য করার মানে আজকে কথা এসেছে। তো এটা হচ্ছে মোটিভা কোম্পানি প্রোগ্রেসিভ জেল ইমপ্লান্ট। সিল প্যাক পাওয়া যায়, যেমন আপনি এই সিল প্যাক দেখছেন, এটা একটা পেয়ার, উপরে একটা আর নিচে একটা। আনবক্সিং যেটা হয় মানে আমার আরো ভিডিও আছে, তার মধ্যে দেখানো হয়েছে। তো এটা টোটালি সিল করে এরকম করে পাওয়া যায়, যে টাইমে উপরেও সিল থাকে আর বাইরে থেকেও সিল থাকে। এই সব খোলার বাদে আরও 2টো সিল থাকে, একে আগের থেকে খুলতে হয় না। যে টাইমে সার্জারি হয় সার্জারি টাইমেই আমাকে মানে ইমিডিয়েটলি যে টাইমে সব কিছু স্টেপস রেডি আছে, শুধু এই জিনিসটা ভিতরে যাবে, তো সেই টাইমে আমরা একে খোলা হয়। সার্জারি প্রসিজার 40 মিনিট টু 50 মিনিটে অ্যারাউন্ড থাকে, প্লাস মাইনাস থাকেই, কেন কি প্রত্যেক পেশেন্ট একই রকম থাকে না। অ্যাভারেজ সার্জিক্যাল টাইম আমি বলে দিয়েছি। তাছাড়া অ্যানেস্থেসিয়া টাইমটা অ্যাডিশনাল লাগে, যেটা সার্জারি আগের থেকে শুরু হয়, সার্জারি খতম হওয়ার বাদে আবার অ্যানেস্থেসিয়া ওয়ালা পার্ট শুরু হয়। তার মাঝখানে পুরো অ্যানেস্থেসিয়া একটা মেনটেনেন্স পার্ট চলে, কিন্তু ও সে সাথে সাথে চলে, সেই জন্য টাইমটা অ্যাড হয় না। টাইমটা ওই পাশে 2টো পাশে অ্যাড হয়, প্লাস একটা প্রিপারেশন হয় সার্জারি এর জন্য, সেটা কিন্তু টাইম নেয়। তো আমরা আর কোনো বিলম্ব না করিয়ে অপারেশনটা শুরু করব, আর অপারেশনের বাদে যেমন পজিশন হবে সেটা দেখানো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সকালেই বলছিলাম কি দেখুন, এই পেশেন্ট একটা ট্রান্সজেন্ডার, তো 380 মানে সিসিএ ইমপ্লান্ট করা হয়েছে। তো আপনি দেখতে পারেন কি প্রজেকশনটা মানে এটা সাইড ভিউ আছে, আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি। তো এত সুন্দর মানে একটা সার্জারি হয়েছে, তার সার্জারির মধ্যে একটা সুন্দর প্রজেকশন পেয়েছে। আপনি মানে যদি বিফোর আফটার দেখবেন তাহলে কম্পারিজনের মধ্যে বুঝতে পারবেন কি একটা অলমোস্ট ফ্ল্যাট চেস্ট যেমন কি ট্রান্সজেন্ডার্সে যেমন হয়, তো সেখান থেকে মানে প্রায় একবারে মানে নর্মালি বলতে পারেন নিয়ার নর্মাল টু দ্য ফিমেল। তো সেই মানে ব্রেস্টটা এখন উপস্থিত তৈয়ার হয়েছে। তো দেখুন এটা বটম ভিউ যেটা দেখতে পাচ্ছেন, তো 3 ফিঙ্গার প্রজেকশন। আচ্ছা, একটা আরো জিনিসটা বলে দিই কি, পেশেন্টটা লাই ডাউন পজিশনের মধ্যে, কিন্তু ডিউ টু গ্রেভিটি এটা একটা মানে এরকম করে 2টো সাইডে হয়ে যায়। নর্মাল ফিমেলেও এরকম হয়, তো এনারও এরকম হচ্ছে। তো এটা এই যে হচ্ছে টপ ভিউ, তো মানে টপ ভিউ এর মধ্যে যে ক্লিভেজের জন্য একটা মানে ডিসেন্ট যেটা হয়, ঠিক আছে, একটা সুন্দর যেটা পাওয়া যায় ফিমেলের মতন, বেসিক্যালি এটাই রিকোয়ারমেন্ট ওদের। তো একটা স্মুথ গ্লাইড ডিসেন্ট একটা পাচ্ছি এখানটা, আর দ্যাট ইজ গোয়িং টু মার্জ উইথ দ্য ক্লিভেজ। যদি যে টাইমে ব্রা পড়া হয় সে টাইমে এরকম করে আরো ভালো করে আসে। অ্যাট প্রেজেন্ট রিসেন্টলি মানে এখন কয়েকটা মিনিটও হয়নি যেটা সার্জারি কমপ্লিট হয়েছে, তো সে টাইমে আপনি দেখছেন তো এখন উপস্থিত পজিশনের মধ্যে একটু টাইট বোঝা যাচ্ছে, কিন্তু উইথ পাসিং অফ দ্য টাইম উইদিন 3 weeks to 6 weeks এটা খুবই নরম হয়ে যায়, নর্মাল ফিল আসে, টাচ করলে একদম নর্মাল ফিল যেটা হয় সেটা আসে, কিন্তু ইট টেক্স টাইম, ইট ইজ নট আ ওয়ান ডে প্রসিজার। তো
সে টাইমে কিন্তু এই যে ক্লিভেজটা পাওয়া যায় আরো সুন্দর পাওয়া যায়। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি সাইড করছি যে ব্রাফ হয়ে মানে এর একটা পশ্চারের মধ্যে আরো ভালো করে এটা পাওয়া যায়। তো এই যে জিনিসটা দেখুন আমি যে টাইমে সাইড করছি তো এই স্পেসটা দেখুন, এই স্পেসটা কমে যাচ্ছে, এটাই ক্লিভেজ আসবে। এটা উইল টেক 3 to 6 weeks টাইম। ডিউরিং দ্যাট টাইম কি ওনাকে মাসাজও করতে হবে। তো আর কিছু নেই, মানে আজকেই উনি বাড়ি যেতে পারবেন, আজকেই খাওয়া দাওয়া করতে পারবেন। আপনার যে কোনো কোয়ারি থাকে আপনারা জিজ্ঞেস করুন, আমরা আনসার করতে চেষ্টা করবো। থ্যাংক ইউ।